রুমিতা রানী, আমি চলে এসেছি। আই লাভ ইউ সোনা। আর শোনা, আমি এখানে অনেকক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। চলো তো আমরা একটু ওই দিকে গিয়ে প্রেম করি। তুই বেরিয়ে যা, না হলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাবে। আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। দিল? আরে শালা, কান বে রে, তুই লুকি লুকি আবার রুমিতাকে দেখছিস? আমি কই দেখছি, ওই তো আমার সামনে চলে এসছে। দেখ ভাই, আমি সবই বুঝি, তবে এইভাবে লুকি লুকি দেখি তোর কোনো লাভ হবে না। এইভাবে তুই ওকে কোনোদিনই পাবিনি। হাই রুমিতা। রুমিতা, তুমি রাগ করে আছো কেন বলো দেখি? ভুল তো হয়ে গেছে। প্রতি বছর তুমি একই কাজ করো। আমার জন্মদিনের কি তোমার কাছে কোনো দাম নেই? আমি আজকেও তো তোমার জন্মদিনটা সেলিব্রেশন করতে পারি, তাই না? এবারের জন্য আমাকে মাফ করে দাও। তুমি প্রথমবার আমার জন্মদিন ভুলে গেছো তা না, তুমি প্রত্যেক বছরই এরকম করো। রুমিতা, আর হবে না, এবারকার মতো ক্ষমা করে দাও। অনেক হয়েছে, এবার আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। ঠিক আছে, ব্রেকআপ করবা বুঝলাম, কিন্তু ব্রেকআপ করার কারণটা তো আমাকে বলো, তবে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে রাজি হব। আমার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই। তাই যদি হয় তাহলে তোমার বয়ফ্রেন্ডকে দেখাও। ঠিক আছে, দেখো, নো প্রবলেম। এই দেখো, এটা আমার বয়ফ্রেন্ড। ইয়ে তোমার বয়ফ্রেন্ড? এর সঙ্গে আমার দেখা করিয়ে দিও। কবে করাচ্ছ? দু একদিনের মধ্যেই তোমার সঙ্গে দেখা করিয়ে দেব। এখন তুমি যাও। একে তো আমি চিনিও না, আর কবে কবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি সেটাও জানি না। তো যাই হোক, ওকে একটা মেসেজ দিয়ে দেখি ও উত্তর দেয় কিনা। হ্যালো রাশিদ, আমি রুমিতা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে, বলো কি বলবে? আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তুমি প্রেম করবে আমার সঙ্গে? কি কি তুমি আমাকে চেনো? না, চিনি না। তাহলে তুমি আমাকে প্রেম করবে বলছো যে? চিনতে চাই বলেই তো প্রেম করতে চাইছি। কেন, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তা নেই, কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে। তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তাহলে সাহেবের কি হবে? এতদিন সাহেবের সঙ্গে প্রেম করতাম, কিন্তু আজকে সকালেই ওর সঙ্গে ব্রেকআপ করে ফেলেছি। তাহলে কি তুমি আমার সঙ্গে প্রেম করার জন্যই সাহেবের সঙ্গে ব্রেকআপ করেছো? একদমই না, আমি তো আজকেই তোমার সঙ্গে কথা বলছি। তাহলে তুমি আমাকে প্রপোজাল কেন করছো? এটা কোনো ভালোবাসা না, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। ডিল? ইয়েস, কন্ট্যাক্ট রিলেশনশিপ। কেন, সিনেমায় দেখো না, ঠিক সেই রকম। মানে নকল প্রেম? প্রয়োজনের প্রেম। না না, আমি এরকম প্রেম করতে পারবো না, কারণ আমি নকল জিনিস পছন্দ করি না। এই ভাই কি বললো, বল বল। কি আবার বলবে? আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করে দিয়েছি। কি, তোর এত বড় সাহস? তুই কলেজে সবচেয়ে ফেমাস মেয়েকে রিজেক্ট করে দিয়েছিস? কি রে, শুনলাম নাকি তুই রুমিতার সঙ্গে প্রেম করিস? ছি, রুমিতার মতো একটা সুন্দরী মেয়ে তোর মতো একটা খ্যাতমার্কা ছেলেকে প্রেম করছে, আমার ভাবতেই কেমন লাগছে। আমিও কার সঙ্গে কথা বলতে লাগলাম। যাই, ফালতু টাইম নষ্ট করা হচ্ছে তোর সঙ্গে কথা বলে। এই সাহেবি, তুই নিজেকে খুব লাক্সাবি মনে করছিস তো? দেখবি এই রাশিদি রুমিতাকে পাবে, আর তুই পাবি মুড়ো ঘন্টা।
এই যে ম্যাডাম, তোমার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে কবে দেখা করাবা? আরে থামো থামো, সময় হলে ঠিক দেখা করাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি দেখা করাবে কিন্তু। যদি দুদিনের মধ্যে না দেখা করাতে পেরেছো তাহলে আমার সঙ্গে প্রেম করতে হবে, এই আমি বলে দিলাম। কি ব্যাপার, তুমি আবার পথ আটকাচ্ছ যে? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে তোমাকে আমি প্রেম করতে পারবো না। না রাশিদ, এই কথা বলো না, তোমাকে আমার সঙ্গে প্রেম করতেই হবে। তুমি আরো হাজারবার বললেও আমি এই কন্ট্রাক্ট রিলেশনে যেতে পারবো না। শোনো, তোমাকে তো আমাকে প্রেম করতেই হবে। তার কারণটা হলো আমি সাহেবকে তোমার ছবি দেখিয়ে বলে ফেলেছি তুমি আমার বয়ফ্রেন্ড। তাই তোমাকে আমার সঙ্গে প্রেমটা করতেই হবে। প্লিজ রাশিদ, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি রাজি, যাও। তাই তুমি সত্যি রাজি? এটা কি? পড়লেই বুঝতে পারবে। প্রথম পক্ষ রুমিতা, দ্বিতীয় পক্ষ রাশিদ। উভয় পক্ষ আজকের তারিখ থেকে 50 দিনের জন্য পারস্পরিক সম্পর্কে আবদ্ধ থাকিবে। প্রথম পক্ষ যখন দ্বিতীয় পক্ষকে ডাকবে, দ্বিতীয় পক্ষকে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। আর চুক্তিতে যতদিন মেয়াদ উল্লেখ করা হলো ততদিন উভয় পক্ষ অন্য কোনো ব্যক্তির সহিত বা নিজেদের মধ্যে প্রেম সম্পর্কে জড়াইতে পারবে না। 50 দিন পূর্ণ হলে উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করিবে। বাপ রে বাপ, তুমি তো আট ঘাট একবারে বেঁধে লেগেছো। শোনো, আমি সব সময় ফাইনাল কাজ করতেই পছন্দ করি। তোমার যদি কোনো শর্ত থাকে তাহলে বলো, আমি ওটা উকিলকে বলে অ্যাড করে নিচ্ছি। আমার কোনো শর্ত নেই, কোনো কিছু অ্যাড করতে হবে না। 50 দিনেরই তো ব্যাপার, আমিও অ্যাডজাস্ট করে নেব। শুধুমাত্র আমার একটাই রিকোয়েস্ট, আমি তোমাকে রুমিতা রানী বলে ডাকবো। রুমিতা রানী কেন? আরে সবারই মতো যদি আমি তোমাকে রুমিতা রুমিতা বলে ডাকি তাহলে সবারই মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি যতদিন তোমার সঙ্গে প্রেম করছি তোমাকে আমি রানীর মতো ভালোবাসবো, তাই আজ থেকে আমি তোমাকে রুমিতা রানী বলে ডাকবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই বলে ডেকো। আরেকটা কথা যেটা বলা হয়নি, যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড, আজ থেকে আমি তোমার বাড়ি পর্যন্ত তোমাকে এগিয়ে দিতে যাব। আমরা একজন আরেকজনের সঙ্গে সবকিছু শেয়ার করব আর ম্যাচিং ম্যাচিং জিনিস ব্যবহার করব। আমার সব সময় এরকমটাই ইচ্ছা ছিল। এগুলো কি মানা যাবে? মানা যাবে, কিন্তু তুমি তো দেখছি অনেক কিছুই করতে চাইছো। আচ্ছা ঠিক আছে, তুমি করতে পারো, কিন্তু মনে রাখো এটা কিন্তু কন্ট্যাক্ট রিলেশনশিপ, আসল না। চলো এবার তাহলে সাইন করা যাক। আমি তো জানি এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ, কিন্তু এটা আমার ইচ্ছা ছিল। তুমি মানলে মানবা, না মানলে না মানবা। দাও আমি সই করে দিই। হয়তো এখন এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ, কিন্তু আমি এই সুযোগটি হাতছাড়া করব না। এই কন্ট্রাক্ট রিলেশনশিপকে একদিন আমি আসল রিলেশনে পরিণত করব। কই তোমার সেই নতুন বয়ফ্রেন্ড কোথায়? যদিও না আসে তাহলে কিন্তু তোমাকে আবার আমার সঙ্গে প্রেম করতে হবে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড যদি না আসে তাহলে আমি অফকোর্স তোমার সঙ্গে প্রেম করব, কিন্তু আমার বয়ফ্রেন্ড আসলে কিন্তু তুমি আমার সঙ্গে প্রেম করার কথা বলতে পারবে না। টান টান, রুমিতা রানী আমি চলে এসেছি। আই লাভ ইউ সোনা। হাই সাহেব, আমি হলাম রাশিদ, আমি হচ্ছি রুমিতা রানীর বয়ফ্রেন্ড। হ্যাঁ সাহেব, এই দেখো এখনকার আমার এটাই নতুন বয়ফ্রেন্ড। আর শোনো, হ্যাঁ তুমি আর এখন থেকে আমার পিছু করবে না। আর শোনা, আমি এখানে অনেকক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। চলো তো আমরা একটু ওই দিকে গিয়ে প্রেম করি।
আচ্ছা রুমিতা, সাহেবের মতো বড়লোক ছেলেকে বাদ দিয়ে এই রাশিদের মতো ফকির মার্কার ছেলেকে তোর প্রেম করতে খারাপ লাগছে না? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের কাছে কি চায়? কিচ্ছু না। জন্মদিনের দিন একটা ছোট্ট সারপ্রাইজ, একটা ছোট্ট উপহার, আর সেটুকুও যদি না পারে অন্তত আমার জন্মদিনের কথাটা তো মনে রাখুক। কিন্তু সাহেব এগুলোর কোনোটাই পারে না, আবার আমাকে প্রেমিকার সম্মানটুকুও দেয় না। তাই ওর পিছন ছাড়ানোর জন্য সামনে যাকেই পেয়েছি তার ছবি দেখিয়ে দিয়েছি। আর যেহেতু মুখ দিয়ে রাশিদের কথা বেরিয়েই গেছে, তাই সাহেবকে আমার পেছন ছাড়ানো পর্যন্ত আমাকে রাশিদের সঙ্গে প্রেমের অভিনয়টা করতে হবে। আরে রাশিদ, তুমি এখন এখানে? আমি বলেছিলাম না তোমাকে বাড়ি পর্যন্ত আমি এগিয়ে দেব, তাই তোমার জন্য ওয়েট করছি। ও ঠিক আছে, চলো চলো। রুমিতা, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার? আরে এত অবাক হচ্ছ কেন? যদি সাহেব কোনোদিন প্রমাণ দেখতে চায় সেদিন তো প্রমাণটা আমাকে দেখাতে হবে। তাই তোমার নাম্বারটা দাও, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে হাই পাঠাচ্ছি। তুমি বাসায় পৌঁছিয়ে আমাকে মেসেজ দিও। ও বাসায় গিয়ে মনে হয় আমি ফাঁকা থাকবো না, একটু পড়াশোনার চাপ আছে তো, মেসেজ না দিলেও হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে মেসেজটা দিয়ে দেব, তুমি যখন ফাঁকা হবা তখন আমাকে রিপ্লাইটা দিও। ওকে? ওকে। রাশিদ, আমি ছবি তোলার জন্য তোমাকে ডাকলাম, তুমি আবার সুরজকে নিয়ে এসেছো যে? ও, সুরজের সঙ্গে এতক্ষণ ছিলাম, তাই ওকে আর রেখে আসলাম না, ওর সঙ্গে করে নিয়ে চলে আসলাম। রুমিতা ভালো আছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন হাত পছন্দ করে। তাই দেখো স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিলাম। এইবার তো হ্যান্ডস করো। তুমি এত ফানি কেন? তুমি যেটা হাতে মেখেছো ওটা তো মধু। ও, এটা মধু না? তাহলে এই পকেটে আছে আমার স্যানিটাইজার। ঠিক আছে, আমি অন্যদিন তোমার সঙ্গে হাত মেলাবো, তুমি আগে হাতটা ধুয়ে এসো। ঠিক আছে। রুমিতা, আমরা ছবিটা তুলে নিই। উফ রুমিতা, তোমাকে এত সুন্দর লাগছে, পুরো রানী। এই জন্য তো তোমাকে আমি রুমিতা রানী বলে ডাকি, আমার মনের রানী। হয়েছে হয়েছে, এত নাম করতে হবে না। না গো, নাম করছি না, তোমাকে এত কিউট লাগছে না কি বলবো। অন্যান্য মেয়েরা তো মেকআপ করে, ছবিতে রিমিনি মারে, তোমার ছবিতে কিচ্ছু মারতে হবে না। আরে চলে এসেছো? আমাদের কন্ট্রাক্টে কি লেখা ছিল? কেন, কি লেখা ছিল? এই 50 দিনের মধ্যে কেউ কারো প্রেমে পড়তে পারবে না, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। তাহলে যে আমি সুরজের মুখ থেকে শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো। দেখো, আমি তোমাকে ভালোবাসলেও আমি কন্ট্রাক্ট ভাঙিনি। এই 50 দিনে আমি তোমাকে নতুন করে ভালোবাসিনি, আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম। হোয়াট? আগে থেকে ভালোবাসতে মানে? হ্যাঁ, আগে থেকেই বাসতাম। একদিন কলেজের ফিল্ডে বসে তুমি তোমার বান্ধবীকে গান শোনাচ্ছিলে,
আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, গানটা শুনে আমি থমকে দাঁড়াই। তোমাকে এত সুন্দর লাগছিল সেদিন, আমি ঠিক তখন থেকেই তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। ঠিক আছে, আগে থেকে ভালোবাসতে ভালো কথা, কিন্তু শোনো, এরপর থেকে যেন আমি তোমার মুখে প্রেমের কথা না শুনি। আমাদের এগ্রিমেন্টের আর মাত্র কয়েকদিন বাকি, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এগ্রিমেন্ট তো শেষ হয়ে আসলো, কিন্তু এই দুদিনের মধ্যে ওকে প্রপোজ করব কিভাবে? যদি ও সত্যিই নিজের রাস্তায় চলে যায় তখন আমার কি হবে? রাশিদ, আজকে ছবিটা তোলা হয়নি, কাছে এসো, ছবিটা তুলি। চলো, তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আহ, চোখে কি পড়লো গো? আহ, খুব জ্বালা করছে। আহ, কি হলো, কি হলো? কই দেখি 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 কি পড়েছে, তাকাও তাকাও। উফ, আমি তাকাতে পারছি না গো। আরে তোমার চোখে তো নোংরা পড়েছে, থামো থামো থামো। এবার দেখো তো একটু আরাম লাগছে কিনা। চোখটা লাল হয়ে গেছে গো। থামো 1 মিনিট। দেখো তো এবার দেখতে পাও কিনা। সাহেবকে আমি এত ভালোবাসতাম, তাও সে আমার জন্মদিনটাও মনে রাখতো না। আর রাশিদকে তো আমি এখনো ভালোই বাসিনি, তাও সে আমার এত কেয়ার করছে। তাহলে কি রাশিদ আমাকে সত্যি সত্যি ভালোবাসে? কি কি হলো রুমিতা? না, কিছু না, চলো। রুমিতা, কাল তো আমাদের কন্ট্রাক্ট শেষ, তো আমি কি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না? না, কারণ আমি এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের মধ্যে কি সব শেষ? হ্যাঁ, সব শেষ। দেখো রুমিতা, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো আর আমিও তোমাকে পছন্দ করি, তো আমরা কি সারা জীবন একসঙ্গে থাকতে পারি না? না, থাকতে পারি না। তুমি আর আমার পিছু করো না। দেখ রাশিদ, আর কতদিনই বা রুমিতার জন্য এইভাবে মন খারাপ করে বসে থাকবি? কি করব আব্বা, মাথায় কোনো কাজ করছে না। আবার শুনলাম নাকি রুমিতাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। আরে ধুর, যুক্তি করে প্রেম করতে পারিস আর মনের কথাটা বলতে পারিসনি? শোন, এইভাবে বসে থাকলে হবে না। আমার মন বলছে রুমিতাও তোকে ভালোবাসে। যা, তুই এক্ষুনি সোজা গিয়ে রুমিতাকে তোর মনের কথা বলে আমার বাড়ির বউ করে নিয়ে আয়। তুমি ঠিক বলেছো আব্বা, আমি আর দেরি করবো না, আমি আজকেই যাব।
রুমিতা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ রুমিতা, তুমি আর আমাকে ফিরিয়ে দিও না। এই কে তুই? এখানে ভুলভাল বকছিস, বেরিয়ে যা এখান থেকে। আঙ্কেল, আমি ভুল বলছি না, আমি সত্যি রুমিতাকে ভালোবাসি। দেখেন ভাই সাহেব, আপনার মেয়ে যখন অন্য ছেলেকে ভালোই বাসে তখন এখানে আমাদের আর থাকা উচিত না। চল শুভ। দেখেন ভাই সাহেব, আপনারা একটু দাঁড়ান, এই ব্যাপারে আমি কিচ্ছু জানিনি। আগেই বদমাইশ খেয়ে সাহিস্তা করি, তারপর আপনার সাথে কথা বলছি। তুই বেরিয়ে যা, না হলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাবে। আঙ্কেল, আমি আজ রুমিতাকে ছাড়া কোথাও যাব না। যদি যেতেই হয় রুমিতাকে বিয়ে করব, তবেই যাব। রুমিতা কোথাও যাবে না। তুই যদি এখান থেকে না যাস তাহলে তো লাশ এখান থেকে যাবে। দাঁড়া। আব্বু, রাশিদকে আমি রাগের বসে অনেক কষ্ট দিয়েছি, তাই আমি আর তাকে নতুন করে কোনো কষ্ট দিতে চাই না আব্বু। রাশিদ আমাকে অনেক ভালোবাসে আর আমিও রাশিদকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কোনোদিন বলার সাহস হয়নি আব্বু। আজ রাশিদকে সামনে দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আব্বু। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বু। ক্ষমা টমা পরে হবে। চো 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 চো, তোকে আগে হসপিটালে নিয়ে যাই। মা, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি তোদের ভালোবাসাটা বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। তাই তোদেরকে আর আলাদা রেখে আমি আর পাপ কুড়াবো না, তোদের বিয়েটা দিয়ে দেব। কি বলেন বিআই মশাই? আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি বিয়ে দেওয়ার জন্য। দুই বিয়ে যখন রাজি তখন কে কারা কাজি।